আজকে আমরা ইমাম বুখারী সম্পর্কে জানব। ইমাম বুখারী ছিলেন একজন অত্যন্ত বিখ্যাত ইসলামিক বিদ্বান এবং মুহাদ্দিস। তার পুরো নাম ছিল আবু আবদুল্লাহ মোহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী। তিনি প্রধানত তার সংকলিত হাদিস গ্রন্থ সহিহ বুখারীর জন্য পরিচিত। সুন্নি মুসলিমদের কাছে এটি কোরআনের পরে সবচেয়ে প্রামাণ্য গ্রন্থগুলির মধ্যে একটি। ইমাম বুখারীর জন্মসূত্রে ঠিক কোনো বিখ্যাত মানুষের বংশধর ছিলেন তা বলা যায় না, তবে তার পূর্বপুরুষ ছিলেন একজন পারস্যের অভিজাত, যার নাম ছিল আল মুগিরা ইবনুল জাফে। তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। ইমাম বুখারীর জন্ম হয়েছিল ১৯৪ হিজরি অর্থাৎ ৮০৯-৮১০ খ্রিস্টাব্দে বুখারা, যেটি বর্তমানে উজবেকিস্তানে অবস্থিত। তিনি বুখারায় বেড়ে উঠেছিলেন। ইমাম বুখারীর জ্ঞানার্জনের জন্য বহু জায়গায় ভ্রমণ করেছেন। তিনি বাগদাদ, বাসরা, কুফা, মক্কা, মদিনা সহ বিভিন্ন ইসলামিক জ্ঞানচর্চার কেন্দ্রে গিয়ে তৎকালীন প্রখ্যাত বিদ্বানদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছেন। তার সবচেয়ে বিখ্যাত ইমাম বুখারী বেশ কিছু গুরুত্বপূর্ণ গ্রন্থ রচনা করেছেন। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত হল তার সহিহ বুখারী, যা হাদিসের একটি অত্যন্ত প্রামাণ্য গ্রন্থ। এছাড়াও তিনি লিখেছেন আল আদাব আল মুফরাদ, যেটি নৈতিকতা এবং ব্যবহার নিয়ে হাদিসের সংকলন, আল তারিখ আল কাবির, যা হাদিস বর্ণনাকারীদের জীবনীর একটি বড় কোষগ্রন্থ, এবং খালক আফ আল আলিবাদ, যা একটি ধর্মতাত্ত্বিক গ্রন্থ। এছাড়াও তার আরও কিছু গুরুত্বপূর্ণ রচনা রয়েছে। ইমাম বুখারী তার জীবনে কিছু নির্যাতনের শিকার হয়েছিলেন। তিনি বুখারার শাসকের সাথে মতবিরোধের কারণে তার শহর ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। শাসক চেয়েছিলেন যে ইমাম বুখারী শুধুমাত্র তার সন্তানদের রাজদরবারে এসে পড়ান, কিন্তু ইমাম বুখারী জ্ঞানকে সবার জন্য উন্মুক্ত রাখতে চেয়েছিলেন। এই মতবিরোধের কারণে তাকে শেষ পর্যন্ত বুখারা থেকে বহিষ্কার করা হয়েছিল। ইমাম বুখারী তার জীবনের শেষ মুহূর্তগুলো সমরকন্দের কাছে খারতাঙ্ক নামে একটি গ্রামে কাটিয়েছিলেন। এই ধরনের ইসলামিক তথ্য এবং শিক্ষণীয় ঘটনা শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যেন আমাদের কষ্টের ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানান।